কি সুন্দর নকশা এবং কারুকার্য মণ্ডিত এই টাইলসগুলো আসলেই তখনকার আমলের জমিদারদের রুচির একটু প্রশংসাই করতে হয়। আপনার বাবার বাড়ি না? দর্শক, আজকে আমি চলে এসেছি ঢাকার ধামরাই উপজেলার বেলেশ্বর জমিদার বাড়ি। প্রায় 200 বছর আগের পুরনো এই বেলেশ্বর জমিদার বাড়ি সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের। চলুন ঘুরে আসি বেলেশ্বর জমিদার বাড়ির ভিতর থেকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সহজেই চলে আসতে পারবেন এই বেলেশ্বর জমিদার বাড়িতে। ঢাকা মানিকগঞ্জ আরিচা রোডে অসংখ্য বাস সার্ভিস চালু রয়েছে, যেমন সেলফি, শুভযাত্রা ইত্যাদি বাস সবসময়ই এই রোডে চলাচল করে। এটি বাতলি বাস স্ট্যান্ড। ঢাকার গাবতলী হইতে এই বাতলি বাস স্ট্যান্ডে ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। বাতলি বাস স্ট্যান্ড থেকে এই বেলেশ্বর জমিদার বাড়িতে হাঁটা পথের দূরত্ব 4 থেকে 5 মিনিট। প্রায় 200 বছরেরও বেশি পুরনো রাজধানী ঢাকার ধামরাই উপজেলার সতীপাড়া ইউনিয়নের বেলেশ্বর জমিদার বাড়িটি। চলুন জেনে আসি এই জমিদার বাড়িটির পূর্বপুরুষের পরিচিতি। মূলত জমিদার মদন মোহন রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন। জমিদার মদন মোহনের 2 ছেলে, মোহিনী মোহন রায় চৌধুরী এবং রায় মোহন চৌধুরী। মোহিনী মোহন রায় চৌধুরীর 2 ছেলে, মিলিন্দ মোহন রায় চৌধুরী ও মেদিনী মোহন রায় চৌধুরী। আর রায় মোহন চৌধুরীর 1 ছেলে, কুমুদ মোহন রায় চৌধুরী। মূলত জমিদার কুমুদ মোহন রায় চৌধুরীর সময় এই জমিদার বাড়িটির ধনদৌলত এবং জৌলস বেশি ছিল। এই বাড়িটির ভিতরে প্রবেশের পূর্বেই আপনাদের চোখে পড়বে এই বিশাল আকারের দুর্গা মন্দিরটি। দেখুন, এখানে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই 200 বছর আগের টাইলস। দেখুন, 200 বছর আগের টাইলসগুলো কি দারুণ, এখনো এগুলো অক্ষত আছে। দেখুন কি সুন্দর নকশা এবং কারুকার্য মণ্ডিত এই টাইলসগুলো আসলেই তখনকার আমলের জমিদারদের রুচির একটু প্রশংসাই করতে হয়। তারা আসলে সৌন্দর্যটাকে খুবই প্রাধান্য দিত। এই জমিদার বাড়িটি মূলত 2টি ভাগে বিভক্ত। একটি অংশ রয়েছে ব্যক্তিগত মালিকানায় আর আরেক অংশটুকু রয়েছে সরকারি মালিকানায়। এই যে দেয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক দেয়ালের ভিতরের যে সাইডটা আছে এটি হচ্ছে বেলেশ্বর জমিদার বাড়ির মালিকানা, যেটি কিনা বিক্রি হয়েছে। আর এই যে দেয়ালের এই পাশটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এই স্কুল টুস্কুল যা আছে এই পাশের পুকুর টুকুর সহ এগুলা হচ্ছে সরকারি। মানে এই বেলেশ্বর জমিদার বাড়িটি 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে সরকারি মালিকানাধীন এবং আরেকটি হচ্ছে এমনি মালিকানাধীন, যারা কিনা ক্রয় সূত্রে এই জমিদার বাড়ির মালিক হয়েছে। চলুন জেনে নেই ব্যক্তিগত মালিকানা বাড়ি সম্পর্কে। মঞ্জুরুল আলম লিটন, যিনি এই ব্যক্তি মালিকানা বাড়িতে এখনও বসবাস করেন। মঞ্জুরুল আলম লিটন, যিনি সাবেক ইউরোপিয়ান কমিশনের একজন কর্মকর্তা ছিলেন। যতটুকু জানা যায়, এই মঞ্জুরুল আলম লিটনের মা, যিনি 1970 সালের দিকে প্রায় 2.5 লক্ষ টাকা দিয়ে এই জমিদার বাড়িটির একটি অংশ তিনি কিনে নিয়ে বসবাস শুরু করেন। চলুন এখন জেনে নেই সরকারি মালিকানাধীন জমিদার বাড়িটি বর্তমানে কি অবস্থায় রয়েছে। এই সরকারি মালিকানাধীন বাড়ির ভিতরে ঢুকলেই গা ছমছম করে ওঠে, যেখানে রয়েছে শত শত বাদরের বসবাস।
লোকমুখে জানা যায় যে সরকারি মালিকানাধীন এই বাড়িটি কিছুদিন আগেও ব্যবহৃত হয়েছিল পুলিশ ফাঁড়ি হিসেবে। এই জমিদার বাড়ির প্রবেশপথে সুবিশাল 2টি পুকুর বা দিঘি রয়েছে। বর্তমানে এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। এই বেলেশ্বর জমিদার বাড়িতে প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় করে। ভ্রমণ পিপাসীদের মনে এই বেলেশ্বর জমিদার বাড়িটি খানিকটা হলেও প্রশান্তি এনে দেয়। যতটুকু জানা যায় যে মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়ির সাথে এই বেলেশ্বর জমিদার বাড়ির একটি বৈবাহিকগত সম্পর্ক ছিল। জমিদার বাড়ির প্রবেশপথেই আপনাদের চোখে পড়বে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়। 1967 সালে জমিদার মোহিনী মোহন রায় চৌধুরীর নাম অনুযায়ী এই স্কুলটির নামকরণ করা হয় মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়। বর্তমানে এই মোহিনী মোহন রায় চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুখানিও ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।